হ্যালো গাইস, সবাই কেমন আছো? সুদেশনাস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দিনের বেলা রাম মন্দির দর্শনের পর একটুখানি রেস্ট নিয়ে বিকালবেলা বেরিয়ে পড়লাম সরজু নদীর আরতি দেখার উদ্দেশ্যে। তো চলে এলাম নদীর ধারে। আরতি এখনো শুরু হয়নি, তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীর কিছু দৃশ্য উপভোগ করে নিলাম এবং চারিদিকটা কি সুন্দর সাজানো হয়ে আছে সেইগুলো দেখছিলাম। তো দেখো, আরতি আরম্ভ হয়ে গেছে আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। রাধে কৃষ্ণ 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 গোবিন্দ গোবিন্দ হরি গোপাল গোবিন্দ গোবিন্দ হরি গোপাল আরতি দেখে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় একটু খাওয়া দাওয়া করলাম, একটু লস্যি খেলাম, এখানকার বিখ্যাত। যাই হোক, লস্যিটা ভালোই করেছিল। আর লস্যি খেয়ে চলে এলাম আমরা লতা মঙ্গেশকর চক। তো এখানে দেখো একটা বিশাল আকারের তানপুরার মডেল রাখা আছে। এবার আমরা বেরিয়ে পড়লাম কনক ভবনের উদ্দেশ্যে, আর এখানে আমরা চলেও এলাম। আর এই কনক ভবনটি রাজা দশরথের স্ত্রী কৈকেয়ী দেবী রামচন্দ্রের বিবাহের পর সীতাকে উপহার স্বরূপ এই মহলটি দিয়েছিলেন। আর এই মহলটিতে ঢোকার আগে বাঁদিকে একটি জুতো রাখার ছোট্ট ব্যবস্থাও করা আছে। আমরা সেখানে জুতো রেখে দিলাম। এই মহলের চারিদিকের মেঝেগুলোই পাথর দিয়ে বাঁধানো। এই মহলটির ভেতর প্রবেশ করার পর এই সুন্দর চারিদিকের দৃশ্য দেখে মন যেন একদম মোহিত হয়ে গেল। আর কি সুন্দর চারিদিকটা, শান্ত পরিবেশ। আমরা সবাই মিলে এখানে বসে কিছুক্ষণ গল্প করলাম। আর অনেকটাই রাত হয়ে গিয়েছিল, যার জন্য এবার যে যার রুমে ফিরে গেলাম। তো তোমাদের সাথে এখানের কিছু ছবি শেয়ার করে দিচ্ছি। আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট একটি ব্লগে।